কি হলো গাছের ভালো লাগছে না না কাঁদবে হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা সবাই বেশ ভালো আছি। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। আগের দিনে তো তোমাদেরকে দেখিয়েছিলাম সে গোপাল এনেছিলাম, পরের দিনে বড় কাছারি যাবো বলে। তো আমাদের এখানে নিয়ম বাচ্চা কাচ্চা হলেই বড় কাছারিতে একটু নিয়ে যাওয়া, এছাড়াও আরও কয়েকটা জায়গায় নিয়ে যেতে হয়, সেগুলো পরের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো। আর এখন ওই জন্য সবাই সকালবেলা রেডি হয়ে গেছি আর বাড়িতেও সবাই চলে এসে যাবে বলে একসঙ্গে। আর বাবা মাও যাবে, বাবা মাকে ওই আমার ফ্ল্যাটের সামন থেকে ওদেরকে তুলে একসঙ্গে গাড়িতে যাওয়া হবে। তো গাড়ি চলেই এসছে, সকাল 7:30টার মধ্যে আমরা সব রেডি হয়ে গেছিলাম। আমরা চেয়েছিলাম সকাল সকাল গিয়ে একটু পূজা দেওয়া, যদিও এই পূজাটা 12টার পরে বেশি ভালো হয়, কিন্তু 12টার পরে প্রচণ্ড ভিড় হয়, তো ওই জন্য আমরা একটু সকাল সকাল গেছিলাম। আর এই যে তোমার দাদাভাইয়ের আসলে একটু কাজ রয়েছে, তো ওই জন্য সবাই মিলে সকালবেলা যাওয়া হয়েছিল। আর আমার আগের দিনে গিয়ে না একটু ঠান্ডা লেগে গেছিলো, মানে গলাটা একটু ধরে ধরে গেছে, ওই জন্য মানে তেমন ঠান্ডা লাগেনি, কিন্তু গলাটা কেমন যেন একটু ধরে আছে। তো যাই হোক, এদিকে আমরা তো সব রেডি হয়ে গেছি আর বাড়িতে সবাই মিলে আমরা ওই 10 জন মতো গেছিলাম। তো আরও কয়েকজন যাওয়ার কথা ছিল, তো যাওয়া হয়নি। ওই একটা গাড়ি বুক করা হয়েছিল, যে গাড়িতে ওই 12 জন বা 13 জন মতো বসা যায়, তো 13 সিটের যে গাড়িগুলো হয়, গাড়িটার নামটা ঠিক আমি জানি না। তো গোপালকে আমি কোলে করে নিয়েছিলাম, তো নিয়ম অনুযায়ী গোপালকে সুন্দর করে সাজিয়ে আর প্রসাদগুলো বা বাকি যে পূজার সামগ্রী সেগুলো সব একটা ব্যাগে করে নিয়েছিলাম। আর গোপালটাকে আমি নিয়েছিলাম। গোপালটার মুখটা কি মিষ্টি না। বাবু তুমি কোথায় যাচ্ছ সোনা? ও বাবা, ও বাবা, দেখে তোমার ফলি যাচ্ছে তো। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, কি মজা না। আমি সকালবেলা যেতাম, এখন আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি। তুমি রং খেলেছ, তুমি রং খেলেছ, হাতে হাতে সব রং। আমাদের পাড়ায় যাওয়া যাদের বড় কাছে গ্রামের দিকে তো অনেক অনেক বাবাটা এই হ্যাঁ ওই বাবাটা। আগের দিনে রাত্র হয়ে গেছিল বলে তোমাদেরকে গোপালটা ভালো করে দেখাতে পারিনি, ওই দোকানেই তোমরা দেখেছিলে আর কি। তো আবার তোমাদেরকে দেখালাম। এদিকে গাড়িতে উঠে গেছি আর বাবা মাকে মাঝপথ থেকেই তুলে নিয়েছি, মানে বাবা আমার যে ফ্ল্যাটটা আছে ওর পাশ থেকে রাস্তা দিয়েই আর কি যাওয়া, সেই জন্য এই ঠাকমাও এসছে আমাদের ওখান থেকে, মানে আমার গ্রামের বাড়ি থেকে। আর এখানে হচ্ছে বাবা মা একসঙ্গে দেখা করে আর বাবা মার ওখান থেকেই সব চলে গেছিলাম আর কি। তো ওই জন্য মাঝপথ থেকে বাবা মা উঠেছিল, বাবা মা আমাদের বাড়িতে আর যায়নি। আর সেদিন ছিল শনিবার, বাবার ছুটিও ছিল, আর ওর বাবা নিয়েছিল শনিবার ছুটি। অ্যাকচুয়ালি এই পূজাটা দিতে হয় শনি মঙ্গলবার, তো এরকম যে জায়গায় পূজা দেওয়ার আছে সেই সব জায়গায় আমাদের এই শনি মঙ্গলবারই দিতে হয়। তো ওর যে জায়গায় পূজা দেওয়ার আছে আর কি। তো এদিকে দেখো গোপাল হচ্ছে, এটা আমাদের মাসি শাশুড়ি আমার, তো উনি মাসিমার কোলে বসে আছে গোপালটা, আর আমি পিছনে বাবুকে নিয়েছিলাম। আর তারপরে মা আসতে মা কাছে পুরো ছিল। আমাদের গ্রামে যখন ছিলাম তখন অনেকে না ওই একটা বড় গাড়ি করতো, ওই ছোটো হাতি হোক বা এরকম কিছু গাড়ি হতো, তাতে অনেক মানুষ একসঙ্গে যাওয়া হতো, বাজি বাজনা করে খুব মজা হতো। কিন্তু আমার এখানে যখন মানে আমার শহরে এখানে বিয়ে হওয়ার পরে খুব বেশি লোকজন যায় না, ওই কয়েকজন বাড়ির রিলেটিভরা মিলে সবাই মিলে যাওয়া হয়। তো ওরকম আর কি মজা না হলেও বেশ আনন্দ লাগছিল। আর আমার একটা জিনিস প্রচণ্ড মানে আনন্দ লাগছিল, এটা ভেবে যে আমি প্রত্যেকবারে সবার বড় কাছারিতে যেতাম আর কি, সব বাচ্চাদের যখন নিয়ে যেত তখন যেতাম, খুব মজা হতো। আর সেই একই জিনিস এখন আমি আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছি, যে কি এক্সাইটমেন্ট হচ্ছে না কি বলবো। আসলে আমি তো প্রথম সবটা এক্সপিরিয়েন্স করছি, তাই প্রথম সবটা খুব মানে একটা যেন স্বপ্নের মতো লাগছে, খুব ভালো লাগছে। সব কিছুই যেন মনে হচ্ছে যে আমার বাবুর সঙ্গেও আমি একটা যেন খুব স্পেশাল কেউ। আসলে বাচ্চাটা হওয়ার আগে থেকেই যেন নিজেকে সব মনে হয় যে আমার অন্যদের কাছে কেমন মনে হয় জানি না, আমার নিজেকে খুব স্পেশাল মনে হয়। আর আমার বাবু হওয়ার পরেও আমার এখনও পর্যন্ত মনে হয় যে ও আমার আর কি, ওকে নিয়ে যাকে নিয়ে এত জাঁকজমক সে আমার বেবি। তো এই জিনিসটা সত্যি বলতে আমি কথাটা হয়তো বলছি বলে, কিন্তু আমি এটা জানি যে প্রত্যেকটা বাবা মাই, নতুন বাবা মা তারা প্রত্যেককে কিন্তু এটা ভাবে। তো এই যে এখন হ্যাঁ আমার বান্ধবীও গেছিলো, তো
তো ওই এখন গোপালটাকে নিয়েছিল, আর আমার শ্বশুরমশাই আমার গোপালকে নিয়েছিল। তো আমার আমার গোপাল, আমি গোপাল প্রচণ্ড ভালোবাসি। তো আমি আমার গোপালকে আমার নিজের ঘরের মেম্বারই ভাবি। তোমরা অনেকে জানো, আমার আগের ব্লগে অনেকে দেখেছো। তো এই যে এখন মায়ের কোলে কোলে ও হেঁটে হেঁটে যাচ্ছে। আসলে এই যে দেখতে পাচ্ছ, এই যে বড় কাছারিতে না এত বাচ্চা যায়। অ্যাকচুয়ালি 12টার পরে আরও অনেক বাচ্চা যায়। 12টার পরে অ্যাকচুয়ালি মানে পূজাটা শুরু হয়, কিন্তু তার আগেও প্রচুর বাচ্চা গেছিলো আমরা দেখলাম। তো বেশ ভালো লাগে, ওখানে গেলে খুব মজা হয়, বেশ বাজি বাজনার সাথে। আর আমরা যেদিন যাই সেদিনের আগের দিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তোমাদেরকে বলি, আগের শুক্রবারই আমরা ঠাকুরটা কিনতে গেছিলাম, আর শনিবার গেছিলাম, আর শনিবার সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর তারপরে যখন আমরা বের হই তখন হালকা টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, গাড়িতে গেছিলাম, কোনো সমস্যা হয়নি। আর এখন না অনেকটা দূরেই গাড়িটা নামায়, আর তারপর থেকে অনেকটা টোটো করে যেতে হয় বা হেঁটে যেতে হয়। তো ওই জন্য ওখানে অনেকটা অসুবিধা হয়ে গেছিলো, হেঁটে হেঁটে যেতে হয়েছিল। আমরা প্রথমে টোটো নিইনি, কারণ সেই টাইমটা বৃষ্টি হয়নি, তো ভাবলাম চলে যাওয়া যাবে। তারপরে ওখানে গিয়ে আবার বৃষ্টি এসেছিলো। তো এই যে এখন ওখানে পৌঁছে গেছিলাম। ওখানে গিয়েও আবার অনেক রিচুয়ালস থাকে, সেই রিচুয়ালসগুলো পূর্ণ করতে হয়। যেমন বাবুর অনেকে চুল দেয়, তো আমরা ওর ঠিক করেছি যে আমরা ওর চুল দেবো না। আমরা ওর চুল দেবো, কিন্তু ওই একটা বছর গেলে তারপরে, তো 1 বছর মতো আমরা এখন ওর চুলটা ফেলবো না। তো ডাক্তাররাও বারণ করে এখন, কিন্তু বাড়ির সবাই এই বিরুদ্ধে ছিল আর কি, যে না চুল ফেলতে হয়। কিন্তু তোমার দাদাভাই মানে আমার বর কিছুতেই না মেনেই আর কি একরকম চুলটা রাখা হয়েছে। এটা কাগজে করে দাও, বাবার নাম করে জলে দিয়ে একটা টাকা দিতে সাজাবো বাচ্চা ঠিক আছে। সেই যেহেতু ছোট বাচ্চা ছিল, ওখানে অনেক জায়গায় ওই চুল দিয়ে না এক জায়গায় স্নান করাতে হয়, আর ওয়েদারটা খুব একটা ভালোও ছিল না বলে, আর চুলটা আমরা ওই 1 কাঁচি মতো চুল কেটেছিলাম। তো চুল দিয়েছিলাম কিন্তু 1 কাঁচি চুল, তো সেই জন্য আর কি বাবুকে ওখানে নিয়ে যায়নি। আমি আর তোমার দাদাভাই, একটা পুকুর আছে ওখানে, যেটা ওখানকার গঙ্গা আর কি, তো সেখানে গিয়ে চুল দিতে হয়, তারপরে বাবুকে স্নান করাতে হয়। কিন্তু আমরা ওকে স্নান করাইনি, ওই অল্প অল্পই মাথায় জল দিয়ে দিয়েছিলাম, যাতে ওর ঠান্ডাটা অত না লাগে। যে দেখতেই পাচ্ছ তোমরা, আমি যখন এখানে এসে ওর পুকুরে গিয়ে, ঠিক এই যে পুকুরে গেছিলাম, গিয়ে আর ওই কয়েকটা বৃষ্টি একটু মাথায় লেগেছে, আর ওই জন্য না হালকা হালকা ঠান্ডা লেগে গেছিলো। আর এখন প্রত্যেকেরই তো ঠান্ডা লাগছে, আমার কেন বলবো, প্রত্যেকেরই খুব ঠান্ডা লাগছে। কারণ হচ্ছে এই যে ওয়েদারের জন্য, ওয়েদার চেঞ্জের জন্য এই ঠান্ডাটা লাগছে আর কি। এই বর্ষার যে ওয়েদারটা, অল্প অল্প মাথায় বৃষ্টি পড়ে না, একটু ঠান্ডা লাগছে। তো আমার আবার খুব সাবধানে থাকতে হয়, যেহেতু ও ব্রেস্ট ফিড করে। তো যাই, সেদিনে পূজা দেওয়ার জন্য আর কি, আমাকে তো বলেছিল, মানে ওখানে অনেকেই আর কি, মা আর বাচ্চা দুজনেই স্নান করে, বাচ্চাকে তো স্নানই করায়, কিন্তু আমি ওই স্নান করাইনি, যে কারণে বললাম আর কি। তারপরে ওখান থেকে ও সেরে এসে ওই পুকুরে একটা চুল দিয়ে, চুলের সাথে একটু ফুল আর তার সাথে একটা টাকা দিয়ে ওই গঙ্গায় ফেলতে হয়। তারপরে ঠাকুরের একটু মানে আরাধনা করে তারপরে একটু জল নিয়ে আসতে হয় ঘটি করে, সেই ঘটির জলই আর কি ওই বাবুর মাথায় দিয়ে দিয়েছিলাম। এবার অনেকেই বলছিল, বা অনেকে তোমরা ভাববে যে না ওখানে পূজায়, সত্যি বলতে বাবার মন্দিরে এসে বাবার পুকুরে স্নান করলে হয়তো আমার বাচ্চার কোনো ঠান্ডা ফান্ডা লাগার ভয় থাকতো না, বা কোনো অসুবিধা হতো না। কিন্তু তাও না, ওই যে একটা সেফটি তো দেওয়াই উচিত, তাই না? ছোট বাচ্চা যেহেতু, ও তো বড় না, ওর ভগবানের আশীর্বাদ নিয়েই আর কি ওর একটু সেফটি রাখাটাও তোমাদের দায়িত্ব। কি হলো? কাঁদছে, ভালো লাগছে না। না কাঁদবে না, দেখি একটা দিয়ে দাও, না না আমি গোটাই দেবো, হাতটা ভালো করে দেবো। এই রে একটা দিয়ে দাও, বেশি দিতে হবে না। জয় বাবা মঙ্গল করো, গোপালকে আমার ঠিক আছে ব্যাস 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 ব্যাস, আর দিতে হবে না।
কাঁদে কি রে? এ দাও ত্রিশুল দাও কাঁদে তো বলতো এই গালে দিয়েছে কিছু কিচ্ছু হবে না, জয় বাবা মঙ্গল করে। দেখি গোপাল হবে না বলে তুমি পয়সা নেবে বাবা আমার বলবে পায়ে যে দেবে, বড় 20 টাকা করে দাও। দেবে। ওই সোনা দেখি, সোনা সোনা এই তো সোনা, খুব ভালো ছিল। কত বছর সাজাই গো মা, আর আনতে দেবো তো জয় বাবা মঙ্গল করে। আমার বাবা শুয়ে দিচ্ছে দেখি সোনা, সোনা কই দেখি, না দিতে হবে না। সোনা কই। ওকে পুরো সাজিয়ে দিতে এই গালের এখানে একটা হবে মনে হয় হ্যাঁ, আর একটা এই তো এই তো। হ্যাঁ তুমি আশীর্বাদ করো তারপর ওকে সাজিয়েছিলাম বাড়ি থেকে, মা বলেছিল ওকে সাজিয়ে নিয়ে যেতে, কিন্তু বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়নি। তো ওখানে গিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আর তার সাথে ওই চেলি কাপড়টা মাথাতে, ওটা একটা গোপাল ঠাকুরকে পরাতে হয়, আর একটা যে বাচ্চার উদ্দেশ্য করে নিয়ে যাওয়া হচ্ছে তাকে পরাতে হয়। তো ওইটা পরিয়ে দিয়েছিলাম একটু। আর তারপরে পূজা টুজা দেওয়ার পরে আমি এসে এখানটায় ধূপবাতি দিতে হয়, তো সেটা আমার দেওয়া হয়নি, মানে সবাই দিয়ে গেছিলো। কিন্তু বাবু যখন মেন যেখানে ঠাকুরটা থাকে, যেখানে পূজা দেওয়া হয় বা গাছটা আছে তোমাদেরকে দেখাচ্ছি, তো ওই জায়গাটা পূজা দেওয়ার সময় ও খুব কাঁদছিল, মানে ওই যে ওইখানটায় আসল মন্দির, তো ওইখানটায় তোমার সামনেই দেখতে পাচ্ছ, আর যারা জানো তো তারা জানোই। তো ওখানে পূজা দেওয়ার সময় প্রচুর কাঁদছিল, ওর খুব মানে খিদে পেয়ে গেছিলো আর কি অনেকক্ষণ। আমি ভেবেছিলাম যে একটু পরে পূজাটা দিয়ে এসে আর ওকে মানে খাইয়ে দিয়েছিলাম, তাও ভাবলাম যে এসে খাওয়াবো, কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো, তো আমি আর পূজাটা দিইনি, মানে ওখানে ওর পূজাটা দিয়ে নিয়ে চলে গেছিলাম। এখানে ধূপবাতি দেওয়া হয়নি, তো ওই জন্য আবার ওকে খাইয়ে এসে ওর বাবা আর আমি এসে ওকে ওর দিদুনের কাছে ঠাম্মার কাছে দিয়ে এসে আমরা আবার এখানে পূজাটা দিয়ে নিলাম দুজনে। আবার আমাদেরকে তো না খেয়ে থাকতে হয়, বাবা মা দুজনকেই না খেয়ে থাকতে হয়। তো পূজা টুজা হয়ে গেলে তারপরে খেতে পারবে। আর সত্যি বলতে এই যে মন্দির ব্যাপারটা না আমাদের সবারই কাছে আর কি, ওখানে গেলে যতই ভিড় হোক, যতই লোকজন হোক, যতই যেমনই হোক, যেন আলাদা একটা শান্তি বাস করে, চারিদিকে যেন একটা পবিত্র ভাব আছে। এই যে চারিদিকে এত মানুষ, এত কিন্তু তাদের কোনো সমস্যা হচ্ছে না, বা এত বৃষ্টি হয়েছে চারিদিকে কাদা অসুবিধা হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, যেন আলাদাই একটা শান্তি, আর মনে এক রাস আনন্দ থাকে। ভগবানের একবার দর্শনে যে কতটা শান্তি পাওয়া যায় সেটা মানে মাঝে মাঝে আমার মনে হয় বিভিন্ন মন্দিরে গিয়ে ঘুরে আসা দরকার, তাতে না খুব মনের শান্তি পাওয়া যায়। যাই হোক, এই যে মন্দিরটা, তো এই মন্দিরটা খুবই জাগ্রত, এখানে অনেক মানসিক থাকে। আর আমি যতটুকু জানি আমাদের এখানে প্রায় সবাই ওইখানে যায়। তো যেহেতু প্রবাহ আমরা সবাই গেছিলাম, তো জন্য আবার কয়েকটা ফটোও তুললাম, যে ফটোগুলো আমি শেষে অ্যাড করে দেব। তারপরে পূজা টুজা দেওয়ার পরে আমরা সোজা চলে গেছিলাম খেতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, আর সবার মানে মোটামুটি নাই খেয়েছিল, কারণ সবাই একটু ওখানে গিয়ে পূজা দিয়েছিল। আর সোনা বাবা যেহেতু ঘরের মধ্যে থাকে না, খুব বেশি লোকজন থাকে না ওর কাছাকাছি, ফাঁকা ফাঁকাই থাকে, আর ওখানে এত লোক, এত ভিড়, আর মানে ওর ভালো লাগছিল না, ও কাঁদছিল, খুব প্রচণ্ড কাঁদছিল। ওই একবার সবাই মিলে শান্ত, সবাই একবার ওর ঠাম্মা, একবার আমার বাবা মা, ওর বাবা, আমি সবাই মিলে নিয়ে তারপর শান্ত করানো হচ্ছিল। ও তারপরে ও একা কেউ যখন খাচ্ছিল ওকে একজন ধরতে হচ্ছিল, তারপরে আবার অন্য কেউ খেতে পাচ্ছিল, এরকম করে ছিল। নাহলে বাবু প্রচণ্ড কাঁদছিল, ওর একদম ভালো লাগছিল না। সত্যি বলতে এইসব কিছু খুব ছোট বাচ্চার কাছে কিন্তু খুব প্যাথেটিক। ওকে নিয়েই সব জায়গায় পূজা দিতে চাই আমরা, ওকে নিয়েই সব কিছু হবে, ওর জন্যই এত কিছু, কিন্তু সত্যি বলতে ওর কাছে খুব কষ্ট করে এগুলো, কারণ এই যে এত লোকের ভিড়, এত মানে জোর করে জবরদস্তি ওকে দিয়ে পূজা দেওয়া, এগুলো বাচ্চাদের কষ্ট লাগে, কিন্তু হলেও এগুলো তো করতে হয়, তা সেইগুলো। তারপরে আমরা সবাই মিলে খেতে বসে বললাম, আর একটু কচুরি, ওখানে ওরকম ভাত টাত খুব একটা কেউ খায় না, তো সেই জন্য কচুরি, আর তার সাথে একটু পেটায় পরোটাও দিয়েছিলো, তার মিষ্টি ছিল, দুরকম ল্যাংচা, রসগোল্লা, আর সাথে এই তরকারি। তো এইগুলো খাওয়া দাওয়া করা হলো। আর আজকে সোনা বাবার জন্য সবাই মোটামুটি ওর একটা করে গিফট কিনে দিয়েছে, অনেকগুলো গিফট হয়েছে ওর। তো ওর মাসিমণি এই গিফটটা দিয়েছে, মানে আমার বান্ধবী এই গিফটটা দিয়েছে, এছাড়াও আমার এক ঠাকুমা,
তারপরে ওর দাদু, আমার বাবা মা সবাই মানে ওর জন্য গিফট কিনেছে। তো সেই গিফটগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো। তো সেই গিফটগুলো প্রচণ্ড আমার ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আর সেই সোনা বাবার ছোটো ছোটো খেলনাগুলো দেখতে আমার এত ভালো লাগে, আমার প্রচুর আমার নিজেরই মনে হয় যেন সব দোকানে সব খেলনাগুলো কিনে নিয়ে যাই, এত ভালো লাগে। তো যাই হোক, তারপরে আসার সময় যে বলেছিলাম না যে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য বৃষ্টিটা তখন থেমে গেছিলো, মানে অতটা হচ্ছিল না, শেষ হয়ে গেছিলো, কিন্তু তাও ওই রাস্তাটা এত সরু রাস্তা আর একটু কাদা কাদা হয়ে গেছিলো চারিদিকটা, ওই জন্য আবার টোটো করে সবাই চলে আসছিলাম। তো এই যে এখন চলে যাচ্ছি, এবারে ওই গিয়ে একটুখানি গাড়ি করে চলে যাবো। আর আমার একদম শরীরটা ভালোও লাগছিল না, আমি খুব একটা গাড়িতে থাকতে পারি না, গাড়িতে থাকলেই না আমার কেমন একটা শরীর খারাপ করে, গা গুলায়। মানে অন্য গাড়িতে, ফাঁকা ফাঁকা গাড়িতে কিন্তু ঠিক আছে, আমি একমাত্র ওই যে বাস গাড়ি, তারপরে ওই যে মানে যেগুলো আর কি ছোটো ছোটো গাড়ি হয়, 4 চাকা হোক বা যে কোনো গাড়ি, আমার প্রচুর কষ্ট হয়, আমার গা বমি বমি করে। আর তারপরে দেখতে পাচ্ছ রাস্তা একটা সরু রাস্তা, পাশ দিয়ে টোটো যায়, আর তার পাশ থেকে কত লোক যাচ্ছে। আমি বলেছিলাম না 12টার পর থেকে পূজাটা অ্যাকচুয়ালি শুরু হয়, তো তার আগেও আমরা পুজোটা দিয়ে নিয়েছিলাম, ওই জন্য অতটা আর ভিড় হয়নি, ফাঁকা ফাঁকা আমরা দিয়ে নিতে পেরেছিলাম। তাও কতটা ভিড় দেখলে তো, ওটাই হচ্ছে মন্দিরের ফাঁকা অবস্থা। যখন যখন বিয়ে হবে সেই সব হাসবি, হ্যাঁ ওই দিনে কাঁদে, এদিকে হাসাবি সবাই। না যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে ঠিক আছে, কিন্তু একটু গরম হলে একটু হ্যাঁ বেশিক্ষণ পড়াবো না, ওই খাওয়া টাইমটা পড়াবো, তারপর খুলে। আর 12টার পর থেকে মানে তোমরা যারা যায় তারা হচ্ছে একদম মানে প্রচণ্ড কষ্ট করে আর কি ভিতরে ভিতরে পুজো দিতে হয়। যাই হোক, আসার সময় সবাই মিলে গল্প করতে করতে আর প্রচুর খেলনাগুলো বেশ সেগুলো দেখতে দেখতে চলে এলো। এখন দিদুনের কোলে আদর খাচ্ছে, আর বেশ কিছুক্ষণ কোলে ঘুমাতেই গেছে। যাই হোক, চলো এখানে ভিডিওটা আমি শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে না, নেক্সট ভ্লগে। তো এখন তো ভ্লগ রেগুলার চলেই আসছে, তো যারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আর তাতে তাহলে পরের ভিডিও ভ্লগগুলো সব দেখতে পাবে। আর ভ্লগগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টস আর লাইক করতে একদম ভুলবে না। আর এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই এটা জানাবে। আর শোনা পড়ার খেলনাগুলো আমি পরের ভ্লগে দেখাবো।